বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত আজকের এই রিসার্চ ম্যাথোডোলজি ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আমি আগেই বলছি যে এটা সব লেভেলের রিসার্চারদের জন্য একটা উন্মুক্ত কোর্স। তারপরে তোমরাও নিজেরা উপকৃত হতে পারবা, লাইফ টাইম গবেষণাটা কাজে লাগবে। আজকে আমি আলোচনা করব ইনফরমেশন সিস্টেম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ তথ্যের যে পদ্ধতি আছে এবং আমরা যে জ্ঞান ব্যবস্থাপনা করি তা নিয়ে আমরা কী করব আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব যে তথ্য ব্যবস্থা কী। ইনফরমেশন ইজ ক্রিয়েটেড ফ্রম ডাটা, বাট ইনফরমেশন সিস্টেম ইজ অ্যান ইন্টিগ্রেটেড সেট অফ components for collecting, storing and processing data and for supporting decision making of an organization delivering information, knowledge and digital products. অর্থাৎ ডাটাগুলো বিভিন্ন সোর্স থেকে আসবে, প্রসেসিং হবে, তারপরে একটা ইনফরমেশন বা তথ্য তৈরি হবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ইনফরমেশন, ডাটা অ্যান্ড ইন্টেলিজেন্স এবং নলেজ কাকে বলে এটা আমরা জানবো। Information is data formatted to support decision making or define the relationship between two facts. আর ডাটা হচ্ছে data is or are the facts of the world. Data are simply facts or recorded measure or certain phenomena, things or events. আর ইন্টেলিজেন্স হচ্ছে বা বুদ্ধিমত্তা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দ্য সাবসেট অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ সাম এক্সপ্লেনেটরি পাওয়ার enabling effective managerial decision to be made. So there is more data than information and more information than intelligence. তারপর লাগবে নলেজ। নলেজ ইজ হোয়াট উই নো, বা জ্ঞান, আমরা যা জ্ঞান সম্পর্কে জানতে চাই। নলেজ ইজ দ্য ফ্যাক্টস, ইনফরমেশন অ্যান্ড স্কিলস অ্যাকোয়ার্ড বাই এ পারসন থ্রু এক্সপিরিয়েন্স অর এডুকেশন, দ্য থিওরিটিক্যাল অর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। এ হচ্ছে এই কয়টার মধ্যে সম্পর্ক। তারপরে আমরা যেটা জানবো যে স্টেজেস অফ ডাটা প্রসেসিং সাইকেল, অর্থাৎ একটা ডাটা প্রসেসিংয়ে কয়টা ধাপ আছে। এটা ধাপ আছে হচ্ছে 6টা। প্রথম হচ্ছে কালেকশন বা সংগ্রহ করা, ডাটাটাকে কালেকশন করতে হয়, প্রিপারেশন করতে হয়, তারপরে প্রস্তুত করতে হয়, তারপর ইনপুট দিতে হয়, ইনপুটকে আবার প্রসেস করতে হয়। 5th হচ্ছে আউটপুট অ্যান্ড ইন্টারপ্রিটেশন পাওয়া যায়, এবং 6 নম্বর এটা কী করতে হয়, স্টোর বা এক জায়গায় রাখতে হয়। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডাটা হচ্ছে ক্যারিজ নো স্পেসিফিক মিনিং, আর ইনফরমেশন কিন্তু কি ক্যারিজ মিনিং দ্যাট হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই ইন্টারপ্রেটিং ডাটা। তারপরে অ্যানালাইজের দিক থেকে, রেফারেন্সের দিক থেকে, ইন্টার রিলেশনের দিক থেকে, স্পেসিফিক দিক থেকে, মিনিংফুলের দিক থেকে এবং ডিপেন্ডেন্সের দিক থেকে আমাদের কিন্তু কি আছে, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে। তারপর ডিফারেন্স বিটুইন ডাটা, ইনফরমেশন অ্যান্ড নলেজ, এই তিনটার মধ্যেও কিন্তু কি পার্থক্য আছে, আমরা আগেই সেটা জেনেছি, সেইভাবে আমরা আগাবো। আর ভ্যালুয়েবল যে তথ্য তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে বা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ মূল্যবান যে তথ্য তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে 11টা। সেই তথ্যগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম, এটা অ্যাকুরেট হবে বা সঠিক হবে। দ্বিতীয় হচ্ছে কমপ্লিট বা সম্পূর্ণ হবে। থার্ড হচ্ছে ইকোনমিক্যাল বা মিতব্যয়ী হবে। 4th হচ্ছে ফ্লেক্সিবল বা নমনীয় হবে। 5th হচ্ছে রিলায়েবল বা নির্ভরযোগ্য হবে। 6th হচ্ছে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হবে। 7th হচ্ছে সিম্পল হবে। 8 হচ্ছে টাইমলিনেস হবে বা সময়ানুবর্তিতা থাকবে। 9 হচ্ছে ভেরিফায়েবল বা যাচাইযোগ্য হবে। 10th হচ্ছে কোয়ালিটি বা গুণমান ঠিক থাকবে এটির। আর 11 হচ্ছে অ্যাক্সেসেবল বা প্রবেশ অধিকারযোগ্য এটা হবে। সরি। টাইপস অফ ইনফরমেশন সিস্টেম বা তথ্য পদ্ধতির যে প্রকারভেদ আছে, বিভিন্ন তথ্য পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা ইএসএস,
যেটাকে বলা হয় কার্যনির্বাহী সমর্থন পদ্ধতি। আরেকটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিএসএস, সিদ্ধান্ত সমর্থন ব্যবস্থা। থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস, যেটাকে বলা হয় ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম বা টিপিএস, যেটাকে বলা হয় লেনদেন প্রক্রিয়াকরণ পদ্ধতি। ফিফথ হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম বা ওএস বা অফিস অটোমেশন পদ্ধতি। সিক্স হচ্ছে নলেজ ওয়ার্ক সিস্টেম বা কেডাব্লিউএস বা জ্ঞানের কার্য পরিধি পদ্ধতি। এন প্রশ্ন হচ্ছে জ্ঞান ম্যানেজমেন্ট সিস্টেম বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা জ্ঞান ব্যবস্থাপনা পদ্ধতির উপকারিতাটা কী বা বেনিফিটটা কী। এটা বেনিফিট আছে 6টা। একটা হচ্ছে ইমপ্রুভ ডিস্ট্রিবিউশন অফ নলেজ, জ্ঞান বন্টন বৃদ্ধি করে। সেকেন্ড হচ্ছে গ্রেটার ইনফরমেশন অ্যাকুরেসি অ্যান্ড কনসিস্টেন্সি, অধিক মাত্রায় সঠিক তথ্য এবং সুসংগঠিত তথ্য পাওয়া যায়। থার্ড হচ্ছে ইনক্রিজড এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, কর্মচারী সন্তুষ্টি বৃদ্ধি করে। ফোর্থ হচ্ছে লেস টাইম স্পেন্ড লুকিং ফর অ্যান্সার, উত্তর খুঁজতে কম সময় ব্যয় হয়। ফিফথ হচ্ছে ফাস্টার অন বোর্ডিং অফ নিউ এমপ্লয়িজ, নতুন কর্মচারীদের দ্রুত আবাসন হয়। সিক্স হচ্ছে রিটেনশন অফ নলেজ হোয়েন এমপ্লয়ি লিভ, কর্মচারী চলে গেলে জ্ঞান ধরে রাখার ব্যবস্থা করা যায়। এই ছিল নলেজ ম্যানেজমেন্টের কার্যকারিতা। তারপরে এখানে ডাইমেনশন অফ নলেজ ম্যানেজমেন্ট বা জ্ঞান ব্যবস্থার যে মাত্রা, এটা 4টা মাত্রা আছে। প্রথমটি হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বা জ্ঞান ব্যবস্থাপনা কৌশল। সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস বা সাংগঠনিক প্রক্রিয়া। থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, ব্যবস্থাপনা ও নেতৃত্ব। ফোর্থ হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি। এখন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পারপাস বা উদ্দেশ্য কী, এটা 5টা উদ্দেশ্য আছে। প্রথমটি হচ্ছে ইট হেল্পস ফার্মস লার্ন ফ্রম পাস্ট মিস্টেক অ্যান্ড সাকসেস। সেকেন্ড হচ্ছে ইট এনহ্যান্স দ্য ফার্মস এবিলিটি টু ইনোভেট। থার্ড হচ্ছে ইট ডেমনস্ট্রেট হোয়াট অ্যান অর্গানাইজেশন নোজ। ফোর্থ হচ্ছে ইট ক্লারিফাইজ ইন হোয়াট ফর্ম দিস নলেজ ইজ স্টোরড। ফিফথ হচ্ছে ইজ সাজেস্ট হাউ টু বেস্ট ট্রান্সফার দিস নলেজ টু রিলিভেন্ট পিপল। তারপরে আমরা জানবো যে গ্লোবালি ইনফরমেশন সিস্টেম বা বিশ্বব্যাপী তথ্য ব্যবস্থা কী। এ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম বা GLIS ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম হুইচ ইজ ডেভেলপড অ্যান্ড অর used in global context. There are a variety of definition of global information system. তাহলে আমরা যেটা বুঝলাম যে গ্লোবাল ইনফরমেশন সিস্টেম ইন্টিগ্রেটস হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ডাটা ফর ক্যাপচারিং, ম্যানেজিং, অ্যানালাইজিং অ্যান্ড ডিসপ্লেইং অল ফর্মস অফ জিওগ্রাফিক্যালি রেফারেন্সড ইনফরমেশন। তারপর আমরা জানবো গ্লোবালি ইনফরমেশন সিস্টেম যেটা আছে এর ইম্পর্টেন্স কী। 6টা ইম্পর্টেন্স আছে। ফার্স্ট হচ্ছে অপারেশনাল এক্সিলেন্স বা পরিচালনার শ্রেষ্ঠত্ব, নিউ প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড বিজনেস মডেল, অর্থাৎ নতুন পণ্য এবং সেবায় ব্যবসায়িক মডেলে আসবে। কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার ইন্টিমেসি, গ্রাহক এবং সরবরাহকারীর মধ্যে অন্তরঙ্গতা থাকবে। ফোর্থ হচ্ছে ইমপ্রুভ ডিসিশন মেকিং, উন্নত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। তারপরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়া যাবে। ডে টু ডে সার্ভাইভাল বা দিন দিন এটা উন্নয়ন হবে এবং ব্যবসা টিকে থাকবে। এগুলি হচ্ছে এটার কি ইম্পর্টেন্স। তারপর আমাদের লাগবে ডিসিশন সাপোর্ট সিস্টেম কাকে বলে। ডিসিশন সাপোর্ট সিস্টেম আর ইন্টারেক্টিভ কম্পিউটার বেস সিস্টেম দ্যাট এইড users in judgment and choice activities. Some of the মানে ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে যেই সংজ্ঞাগুলো আছে, কিন পিটার বলছে এ ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিএসএস ইজ এ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম দ্যাট সাপোর্ট বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন ডিসিশন মেকিং অ্যাক্টিভিটিস। তারপর বেনিফিট কি, এটার বেনিফিট আছে 10টা।
improve personal efficiency, speed up the process of decision making, increase organizational control, speed up problem solving in an organization, facilities interpersonal communication, promote learning or training. 7 হচ্ছে generate new evidence in support of a decision. 8 হচ্ছে create a competitive advantage for competition. 9 হচ্ছে help automate managerial process. 10 হচ্ছে create innovative idea. এই ছিল এটার বেনিফিট। আর এটার বৈশিষ্ট্য আছে 10টা। একটা হচ্ছে সলভ সেমি স্ট্রাকচার, সাপোর্ট ম্যানেজার্স, সাপোর্ট ইন্ডিভিজুয়ালস, ইন্টারপ্রিটেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ ডিসিশন, সাপোর্ট ইন্টেলিজেন্স, তারপরে অ্যাডাপ্টেবল অ্যান্ড ফ্লেক্সিবল, ইন্টারেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্সি, হিউম্যান কন্ট্রোল অফ দ্য প্রসেস, ডাটা অ্যাক্সেস এবং কুইক রেসপন্স। তারপর আমরা জানবো যে ক্লাসিফিকেশন কয় প্রকার আছে এই ডিএসএস বা ডিসিশন সাপোর্ট সিস্টেম। এটা হচ্ছে 7 প্রকার। প্রথমটা হচ্ছে টেক্সট ওরিয়েন্টেড, এটা হবে শিরোনাম ভিত্তিক। সেকেন্ড হচ্ছে ডাটাবেজ ওরিয়েন্টেড, এটা হচ্ছে ডাটাবেজ ভিত্তিক। থার্ড হচ্ছে স্প্রেডশিট ওরিয়েন্টেড, এটা হবে স্প্রেডশিট ভিত্তিক। ফোর্থ হচ্ছে সলভার ওরিয়েন্টেড, সমাধানকারী ভিত্তিক। ফিফথ হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড, পদ্ধতি ভিত্তিক। 6 হচ্ছে রুলস ওরিয়েন্টেড, নিয়ম ভিত্তিক। এবং 7th হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক। তারপরে আমরা যেটা আলোচনা করব যে ডাটা কাকে বলে। দ্য ডাটা আর প্লেন ফ্যাক্টস। দ্য ওয়ার্ড ডাটা ইজ এ প্লুরাল ফর ডাটাম, when data are processed, organized, structured or presented in a given context so as to make them useful. They are called information. ডাটা কয় প্রকার? ডাটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা বা সংখ্যাসূচক উপাত্ত, আর একটা বুলিয়ান, এটা হচ্ছে বুলিয়ান মান, আর হচ্ছে নন নিউমেরিক্যাল বা অসংখ্যা সূচক। আর ডাটাবেজ হচ্ছে, ডাটাবেজ ইজ এ কালেকশন of raw data arranged logically and organized in a form that can be stored and processed by a computer. ডাটাবেজের প্রকারভেদ আছে। এখন ডাটাবেজ হলো কত প্রকার? ডাটাবেজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ডাটাবেজ বা পরিসংখ্যানগত ডাটাবেজ, একটা হচ্ছে ফিনান্সিয়াল ডাটাবেজ বা আর্থিক ডাটাবেজ, আর একটা হচ্ছে ভিডিও ডাটাবেজ বা দৃশ্যমান ডাটাবেজ। আর প্রশ্ন হচ্ছে ডাটাবেজের উদ্দেশ্য কী? 9টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে এলিমিনেশন অফ ডাটা রিডান্ডেন্সি, সেকেন্ড হচ্ছে শেয়ার ডাটা অ্যামং অল ইউজার্স, থার্ড হচ্ছে ইনকর্পোরেট চেঞ্জেস ইজিলি অ্যান্ড কুইকলি, ফোর্থ হচ্ছে সিম্পলিফাই দ্য ইউজ অফ ডাটা ফাইলস, ফিফথ হচ্ছে লোয়ার দ্য কস্ট অফ স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ডাটা, সিক্স হচ্ছে ইমপ্রুভ অ্যাকুরেসি অ্যান্ড কনসিস্টেন্সি, সেভেন হচ্ছে প্রোভাইড ডাটা সিকিউরিটি, 8 হচ্ছে এক্সারসাইজ সেন্টার কন্ট্রোল ওভার স্ট্যান্ডার্ড, 9 হচ্ছে গেট ফিস্ট ইন ডাটা। তারপর আমরা জিনিসটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা গবেষণায় কোন কোন ইউজ টেকনোলজিগুলো ব্যবহৃত হয়। এখানে 6টা টেকনোলজি ব্যবহৃত। একটা হচ্ছে দ্য ইন্টারনেট বা ইন্টারনেট, ইলেকট্রনিক মেইল, ব্রাউজার্স, ওয়েবসাইট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW, আর একটা হচ্ছে অনলাইন সার্চিং। এই কয়টা জিনিস এখানে ব্যবহৃত হয়। আর সর্বশেষে আমরা জানব ক্যাম বা ক্যাট। ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার, হেল্পস ইঞ্জিনিয়ার্স টু ডিজাইন দ্য ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্টস অ্যান্ড ডিরেক্টস দ্য প্রোডাকশন অফ দ্য প্রোডাক্ট। আর ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, ক্রিয়েটস অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড complex drawing with precision, enabling experimentation with different design. এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এই চ্যাপ্টারে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।